নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রান্নাটার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি মূলো, বেগুন, গাজর, আলু ও শিম। পালং শাকগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই চাপিয়ে তাতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে আমি কয়েকটি বড়ি ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আবার কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা থেতো করা রসুন। রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজবো না, একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গাজর, আলু, মূলো আর শিম। সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে নেব। তারপর কিছুক্ষণ বাদেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। এখন সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে আমি গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন সবজিগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিটের জন্য সবজিগুলোকে ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ঢাকা খুলে এখন আমি কেটে রাখা পালং শাকটাও দিয়ে দেব। পালং শাকটা দেওয়ার পর আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এরপর এতে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি আমি। এখন আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সবজিটা রান্না করার জন্য আমাকে কোনো জল দিতে হয়নি। সবজির মধ্যে থেকে যে জল বেরিয়ে এসছে সেই জলেই দেখুন সব সবজিগুলো কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল তরকারি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পালং শাকের তরকারি। এখন গরম ভাতের সাথে এই তরকারি পরিবেশন করলে খুব সুন্দর খেতে লাগবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি সঙ্গে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।